একটু আগে আমার কাছে একটা মেসেজ আসলো। লিখেছেন এক ভাই, ভাই বায়োফ্লকে 50,000 ঢাললাম, 4 মাস পরে সব মাছ মরে গেল, এখন কি করব? শুধু উনি একা না, গত 2 বছরে বাংলাদেশে হাজারে হাজারে মানুষ বায়োফ্লক নিয়ে নেমেছে। কিন্তু অনেকেই জানে না যে এই পদ্ধতিতে সফল হওয়া আর ব্যর্থ হওয়ার পার্থক্য মাত্র কয়েকটা জিনিসে। আজকে আমি সেই সত্যি কথাগুলো বলবো যা অন্য ভিডিওতে পাবেন না। বায়োফ্লক আসলে কতটা কাজের, কোথায় ভুল হয়, আর আপনার জন্য এটা সঠিক কিনা আজকে সব খোলাসা করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা একেবারে শেষে। বায়োফ্লক নিয়ে ইউটিউবে সার্চ দিলে কি দেখবেন? মাত্র 3 মাসে 3 লাখ টাকা আয়। বায়োফ্লকে মাছ চাষ করুন, জীবন বদলে যাবে। 50,000 বিনিয়োগে 2 লাখ লাভ। এই ভিডিওগুলো দেখে মানুষ উৎসাহিত হয়ে নামে, টাকা ঢালে, ট্যাঙ্ক কেনে, মাছের পোনা ছাড়ে। তারপর 2-3 মাস পরে ট্যাঙ্কের ভেতরে মাছ ভাসতে থাকে, পানি কালো হয়ে যায়, অক্সিজেন কমে যায়, আর সেই স্বপ্নের ব্যবসাটা হয়ে যায় একটা বড় ধরনের ধাক্কা। এই সমস্যা কেন হচ্ছে? কারণ বায়োফ্লক একটা টেকনিক্যাল পদ্ধতি। এটা এমন না যে ট্যাঙ্ক কিনলেন, পানি ভরলেন, পোনা ছাড়লেন আর টাকা আসতে শুরু করল। এখানে বিজ্ঞান আছে, হিসাব আছে, পরিচর্যা আছে, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরিবেশের সাথে এই পদ্ধতির কিছু মৌলিক চ্যালেঞ্জ আছে, যেটা নিয়ে কেউ সরাসরি কথা বলে না। আজকে আমি সেই কথাগুলো বলবো, সৎভাবে, কোনো হাইপ ছাড়া। কিন্তু শুরু করার আগে একটা কথা বলি, আমি বায়োফ্লকের বিরুদ্ধে না। এই পদ্ধতিতে সফলভাবে মাছ চাষ করা সম্ভব, বাংলাদেশেও অনেকে করছেন, কিন্তু সফলতার হার কতটুকু সেটা নিয়ে আজ কথা বলবো। 3টে জিনিস আজ পরিষ্কার করব। 1. বায়োফ্লক আসলে কি এবং কেন এটা নিয়ে এত হইচই। 2. বাংলাদেশে এই পদ্ধতিতে কোথায় কোথায় আসল সমস্যা হচ্ছে। 3. আপনার কোন পরিস্থিতিতে এটা করা উচিত আর কোন পরিস্থিতিতে না। এই 3টে বুঝলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি শুধু তথ্য দেব, সিদ্ধান্ত আপনার। চলুন শুরু করি। বায়োফ্লক শব্দটা শুনেছেন, কিন্তু আসলে এটা কিভাবে কাজ করে? সহজ করে বলি। সাধারণ পুকুরে মাছ চাষ করলে মাছের বিষ্ঠা ও বাড়তি খাবার পুকুরে পচে, পানি নষ্ট হয়, মাছ অসুস্থ হয়। বায়োফ্লক পদ্ধতিতে এই বর্জ্যটাকেই মাছের খাবারে পরিণত করা হয়। কিভাবে? পানিতে বিশেষ ব্যাকটেরিয়া তৈরি করা হয়। সেই ব্যাকটেরিয়া মাছের বর্জ্য খেয়ে নিজেরা প্রোটিন সমৃদ্ধ খাদ্যকণায় পরিণত হয়, আর মাছ সেই খাদ্যকণা আবার খায়। মানে একটা চক্র তৈরি হয়। এতে কি লাভ? 1. মাছের খাবারের খরচ কমে। 2. পানি পরিবর্তন কম করতে হয়। 3. ছোট জায়গায় বেশি মাছ রাখা যায়। শুনতে দুর্দান্ত, তাই না? কিন্তু এখানেই একটা বড় কথা আছে। এই চক্রটা চালু রাখতে হলে পানির তাপমাত্রা, পিএইচ, অক্সিজেনের মাত্রা, কার্বন নাইট্রোজেনের অনুপাত, এই সব কিছু একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়। প্রতিদিন, প্রতি ঘন্টায় খেয়াল রাখতে হয়। একটু এদিক ওদিক হলেই পুরো সিস্টেম ভেঙে পড়ে। আর বাংলাদেশের আবহাওয়ায় এই ভারসাম্য ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আসল কথায় আসি। ধরুন আপনি নারায়ণগঞ্জের একজন মানুষ, কিংবা ময়মনসিংহের অথবা বরিশালের। আপনি ভিডিও দেখে উৎসাহিত হলেন, 60,000 টাকা দিয়ে 2টো বড় ট্যাঙ্ক কিনলেন, ব্লোয়ার কিনলেন, পোনা আনলেন। প্রথম মাসে মাছগুলো ভালোই বাড়ছে। দ্বিতীয় মাসে হঠাৎ দেখলেন পানিটা একটু ঘন হয়ে গেছে, রং বদলাচ্ছে, মাছগুলো একটু কম সক্রিয়। তৃতীয় মাসে মাছ ভাসতে শুরু করল। কোথায় ভুল হলো? বেশিরভাগ ক্ষেত্রে 3টে জায়গায় সমস্যা হয়। প্রথম সমস্যা, তাপমাত্রা। বায়োফ্লকের ব্যাকটেরিয়া সবচেয়ে ভালো কাজ করে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায়, কিন্তু বাংলাদেশে শীতকালে তাপমাত্রা নামে 10-12 ডিগ্রিতে। তখন ব্যাকটেরিয়া কাজ করা বন্ধ করে দেয়, পুরো সিস্টেম থেমে যায়। বাইরের দেশে যেখানে বায়োফ্লক বেশি সফল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেখানে সারা বছর তাপমাত্রা মোটামুটি একই থাকে। আমাদের এখানে থাকে না। দ্বিতীয় সমস্যা, বিদ্যুৎ। বায়োফ্লকে ব্লোয়ার চলতে হয় দিন-রাত 24 ঘন্টা। এটা বন্ধ হলে মাছ মরে যায় মাত্র কয়েক ঘন্টায়। বাংলাদেশের গ্রামীণ এলাকায় লোডশেডিং এখনও একটা বাস্তবতা। জেনারেটর কিনতে গেলে খরচ আরও বাড়ে। শহরে বিদ্যুৎ মোটামুটি স্থিতিশীল, কিন্তু শহরে জায়গার ভাড়াই আরেক বোঝা। তৃতীয় সমস্যা, প্রযুক্তিগত জ্ঞান। এটাই সবচেয়ে বড় সমস্যা। বায়োফ্লক পদ্ধতিতে প্রতিদিন কয়েকটা জিনিস মাপতে হয়। পানির পিএইচ, অ্যামোনিয়ার মাত্রা, ফ্লক ভলিউম। এগুলো মাপার যন্ত্রপাতি কিনতে হয়, এগুলো বুঝতে হয়।
সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে হয়। এই প্রশিক্ষণ ছাড়া বায়োফ্লক শুরু করা মানে একটা অপারেশন থিয়েটারে ঢুকে বলা, আমি একটু কেটে দেখি কি হয়। না জেনে শুরু করলে ফল ভালো হবে না। এখানে একটু থামুন। আমি কিন্তু বলছি না বায়োফ্লক খারাপ, আমি বলছি বায়োফ্লক সবার জন্য না। এই পার্থক্যটা বোঝা দরকার। চলুন এগিয়ে যাই। বায়োফ্লক কার জন্য সত্যিকারের কাজ করতে পারে? যদি আপনার কাছে নীরব বিচ্ছিন্ন বিদ্যুৎ আছে বা জেনারেটরের ব্যবস্থা করা সম্ভব, বায়োফ্লক নিয়ে ভাবতে পারেন। যদি আপনি প্রশিক্ষণ নিতে রাজি আছেন, অন্তত 3 থেকে 6 মাস শেখার পেছনে সময় দিতে পারবেন, ভাবতে পারেন। যদি আপনার বিনিয়োগের ক্ষমতা আছে, কমপক্ষে 31 থেকে 2 লাখ টাকা এবং প্রথম বছর লাভ না হলেও সহ্য করার মানসিকতা আছে, ভাবতে পারেন। যদি আপনি শহরের কাছাকাছি আছেন, বাজারে মাছ বিক্রির সুবিধা আছে, ভাবতে পারেন। এবার বলি কার জন্য এটা এই মুহূর্তে ঠিক না। যদি আপনার কাছে মাত্র 30 থেকে 50,000 টাকা আছে এবং সেটা দিয়ে দ্রুত আয় করতে চান, বায়োফ্লক আপনার জন্য না। যদি আপনি গ্রামে আছেন আর লোডশেডিং নিয়মিত সমস্যা, এই মুহূর্তে বায়োফ্লক রিস্কি। যদি আপনার কাছে কোনো প্রশিক্ষণ নেই এবং শুধু ভিডিও দেখে শুরু করার পরিকল্পনা, অনুগ্রহ করে আরেকটু বেশি প্রস্তুত হয়ে নিন। একটা বাস্তব উদাহরণ দিই। রাজশাহীর একজন ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন। উনি আগে গরুর খামার করতেন, ব্যবসা বুঝতেন, হিসাব বুঝতেন। বায়োফ্লক শুরু করার আগে তিনি 3 মাস একজন অভিজ্ঞ খামারির কাছে সময় কাটিয়েছেন। প্রতিটা জিনিস নিজে হাতে শিখেছেন, তারপর শুরু করেছেন। আজ তার খামারে প্রতি সাইকেলে ভালো আয় আসছে। অন্যদিকে সিরাজগঞ্জে আরেক ভাই মাত্র 2টো ভিডিও দেখে শুরু করেছিলেন, 2 সাইকেলেই লোকসান, এখন হতাশ। পার্থক্যটা টাকায় না, পার্থক্যটা প্রস্তুতিতে। আপনি কি বায়োফ্লক নিয়ে ভাবছেন নাকি ইতিমধ্যে শুরু করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন? নিচে কমেন্টে জানান। আপনার জেলার নাম, বাজেট কত আছে আর কোথায় সমস্যায় পড়েছেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং সম্ভব হলে উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এতক্ষণ সমস্যার কথা বললাম, এবার সমাধানের কথা বলি। যদি আপনি সত্যিই বায়োফ্লক করতে চান, তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন? ধাপ 1, আগে শিখুন, তারপর বিনিয়োগ করুন। বাংলাদেশে এখন বেশ কয়েকটা জায়গায় বায়োফ্লক প্রশিক্ষণ দেওয়া হয়। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ দেয়। অনেক ক্ষেত্রে বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া যায়। 3 দিনের একটা প্রশিক্ষণ আপনার পরে লাখ টাকা বাঁচাতে পারে। ধাপ 2, ছোট করে শুরু করুন। প্রথমবার বড় বিনিয়োগ করবেন না। একটা ছোট ট্যাঙ্ক দিয়ে শুরু করুন। দেখুন আপনি সিস্টেমটা ধরে রাখতে পারছেন কিনা, মাছ বাঁচছে কিনা, পানির মান ঠিক রাখতে পারছেন কিনা। এটা একটা পরীক্ষার মতো। পরীক্ষায় পাশ করলে তারপর স্কেল বাড়ান। ধাপ 3, বিদ্যুৎ ব্যাকআপ নিশ্চিত করুন। বায়োফ্লক শুরু করার আগে অবশ্যই বিদ্যুৎ ব্যাকআপের ব্যবস্থা করুন। একটা ছোট জেনারেটর বা আইপিএস হলেও চলবে, কিন্তু ব্লোয়ার কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। ধাপ 4, রোজ পানি পরীক্ষা করুন। এটা ঐচ্ছিক না, এটা বাধ্যতামূলক। পিএইচ টেস্ট কিট কিনুন, অ্যামোনিয়া মাপার ব্যবস্থা করুন, একটা নোটবুকে প্রতিদিনের রিডিং লিখুন। কিছু অস্বাভাবিক দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। অভিজ্ঞ খামারিরা বলেন বায়োফ্লকে মাছ মরে না, মাছ মারা হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলাতেই ক্ষতি হয়। ধাপ 5, সঠিক মাছ বেছে নিন। সব মাছ বায়োফ্লকে ভালো হয় না। তেলাপিয়া এবং পাঙ্গাস এই পদ্ধতিতে সবচেয়ে ভালো ফলাফল দেয়। শিং বা মাগুরও হয়, তবে ব্যবস্থাপনা একটু আলাদা। রুই বা কাতলা বায়োফ্লকে ভালো না, এটা অনেকে জানে না। এবার একটা অপ্রত্যাশিত তথ্য দিই। বায়োফ্লকের সবচেয়ে বড় সুবিধে হলো এটা জমি ছাড়াও হয়। বাড়ির ছাদে, উঠোনে, ছোট ঘরের ভেতরেও করা সম্ভব। যে মানুষের পুকুর নেই, জমি নেই, কিন্তু একটু জায়গা আছে, তার জন্য এটা হতে পারে একটা বড় সুযোগ। শহরের মধ্যবিত্ত পরিবার বাড়িওয়ালার অনুমতি নিয়ে ছাদে ছোট ট্যাঙ্ক বসিয়ে নিজের জন্য বা বাজারে বিক্রির জন্য মাছ চাষ করছেন, এমন মানুষও বাংলাদেশে আছেন। তাই বায়োফ্লককে শুধু গ্রামের বড় খামারের জন্য না ভেবে এটা শহর গ্রাম উভয়ের জন্যই একটা অপশন হতে পারে, যদি সঠিকভাবে করা হয়। আমি জানি অনেকে ভিডিও দেখেন কারণ জীবনটাকে একটু ভালো করতে চান। হয়তো চাকরি নেই, হয়তো চাষের জমি থেকে আয় কমে গেছে, হয়তো পরিবারের জন্য কিছু করার ইচ্ছে আছে। সেই ইচ্ছেটা ভুল না, সেটাকে সম্মান করি। কিন্তু ইচ্ছের পাশাপাশি সঠিক জ্ঞান দরকার, প্রস্তুতি দরকার, ধৈর্য দরকার। বায়োফ্লক হোক বা অন্য যে কোনো কৃষি উদ্যোগ, যে মানুষ আগে শেখে তারপর নামে, সে প্রায়ই জেতে। আর যে শুধু উৎসাহে নামে, সে প্রায়ই হোঁচট খায়। আপনি প্রস্তুত হয়ে নামুন। তাহলে আজকে কি শিখলাম? বায়োফ্লক একটা কার্যকর পদ্ধতি, কিন্তু এটা সবার জন্য না, সব পরিস্থিতিতে না।
বাংলাদেশে এটা সফলভাবে করতে হলে চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সঠিক প্রশিক্ষণ, ছোট থেকে শুরু করার মানসিকতা আর প্রতিদিনের পরিচর্যা। এটা করতে পারলে লাভ আছে, না পারলে ক্ষতির ঝুঁকি আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। আপনার পরিচিত কেউ যদি বায়োফ্লক নিয়ে ভাবছেন, তার সাথে শেয়ার করুন। হয়তো একটা ভুল সিদ্ধান্ত থেকে তাকে বাঁচাতে পারবেন। এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, কারণ পরের ভিডিওতে আসছে বাংলাদেশে কম বিনিয়োগে মাছ চাষের সেরা 3টি বিকল্প পদ্ধতি, যেগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এবং নতুনদের জন্য বেশি উপযুক্ত। সেই ভিডিওটা মিস করতে চাইলে করুন, তবে আমি মনে করি মিস করা উচিত নয়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।